আমি তো শুনে ছুটতে ছুটতে এসেছি, বাবা রান্না করছে, তো ভিডিওতে নিতেই হবে। এই যে আমাদের শেফ আজকে চলে এসছে। তো আমরা গেছিলাম একটুখানি পার্লারে, তো আবার পরে আবার এক্ষুনি বেরিয়েও যাচ্ছে। আবার এখানে কেক ঠেকও আনা হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আজকে চলে এসেছি একটা নতুন অন্য ধরনের ব্লগ নিয়ে। মানে আজ ডেইলি লাইফেরই ব্লগ হবে, কিন্তু আজকে একটা স্পেশাল আইটেম হবে। তো আজকে তার জন্য মা এখানে সমস্ত কিছু মানে কাটাকুটি করছে। এই যে সব এখানে নিয়ে বসে গেছে, এতগুলো পেঁয়াজ ছাড়ানো হয়েছে এখন এই যে এখানে। তো আজকে হচ্ছে স্পেশাল আইটেম হচ্ছে গিয়ে আমাদের হবে শঙ্কর মাছ। তোমরা কারা কারা শঙ্কর মাছ খেতে ভালোবাসো, খেতে কিন্তু দারুণ হয়। তো আজকে অনেক আইটেম হতে ছিল, যে শঙ্কর মাছ, তারপর হচ্ছে গিয়ে শিম ভর্তা, এটা গিয়ে ওই যে যেরকম আর কি কবি পাতা বাটা, তারপর হচ্ছে কি সমস্ত পাতা বাটা খাওয়া হয় না, ঠিক সেরকমই শিম বাটা, সেটা এরকম করা হবে। তো সবটাই শেয়ার করবো আজকে, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন দিয়ে দিচ্ছে হচ্ছে গিয়ে মা শিমগুলো, মানে আগেই বললাম না যে শিম ভর্তা করবে, তো তার জন্য এখন শিম ভর্তা না কি বলা যেতে পারে এটাকে, শিম ভর্তাই যাই হোক হবে। তার জন্য মা এখানে আগে শিমটাকে সেদ্ধ করে নিয়েছে। এবার এখন এর মধ্যে রসুন দিয়ে আর কি দিয়েছো, রসুন কাঁচা লঙ্কা দিয়ে শিমটাকে মিক্সিতে পেস্ট করে নেবে। কতগুলো লঙ্কা যাচ্ছে এখন। সেই হচ্ছে ব্যাপার। এখানে অলরেডি আলু ভাজা চলছে। আর এখানে সব থেকে ইন্টারেস্টিং জিনিস, এত কিছু আয়োজন কিসের জন্য, কারণ শঙ্কর মাছ। ওখানে মানে সেই বাকলা ভাজা চলছে, মানে যে খোসাগুলো হয় না, লাউয়ের খোসা, সেগুলো ভাজা চলছে। মানে বাঙালি সব খায়, মানে লাউয়ের খোসাটাও বাঙালি ছাড়ে না, এটাই হচ্ছে ব্যাপার। তুই আমার এটা পেস্ট করে দে। ও এখন এটা আমাকে পেস্ট করতে হবে, সরো। মানে এটাও হবে তো? হ্যাঁ, আগে ওটা বল, আরে বলবে না। ঠিক আছে। এখানে হয়ে গেছে হচ্ছে গিয়ে পেস্ট, মানে শিমগুলো সেদ্ধ করে নেওয়া হয়েছিল আগে, তারপর সেগুলো রসুন দিয়ে আর লঙ্কা দিয়ে পেস্ট করা হলো মিক্সিতে। এবার এটা চলে যাবে কড়াইতে, মানে যেরকম আমরা সমস্ত পাতা বাটা খাই না, ঠিক একদম সিমিলার ওরকমই। তো দেখো এবার কি করছে। এখানে দিয়ে দিয়েছিল আগেই হচ্ছে গিয়ে পেঁয়াজ আর কালো জিরে দিয়ে পেঁয়াজটা হালকা হালকা ভাজা করে, এবার এখানে যেটা আমি বাটলাম শিমটা মিক্সিতে পেস্ট করলাম, সেটা এর মধ্যে দিয়ে দেওয়া হবে। এবার খুবই সিম্পল, ভালো করে কড়াইতে ফ্রাই করতে হবে এটাকে। চলে গেল সম্পূর্ণ শিম পেস্টটা। এটাকে ভালো করে নাড়াতে হবে। এবার চলে যাচ্ছে এখানে নুন, আর চলে যাবে একটু হলুদ দিয়ে এবার ভালো করে এটাকে কড়াইতে ভালো করে পেস্ট করতে হবে সব। তো এই হচ্ছে ব্যাপার, এইভাবেই হয়ে যাবে। এটা এবার হয়ে গেলেই নামিয়ে ফেলতে হবে, ব্যাস। তাহলে রেডি হচ্ছে শিম ভর্তা বা শিম পেস্ট, কি বলে এটাকে, শিম ভর্তাই বলে বা শিম বাটা, যেটাই বলো না কেন, এটাই হচ্ছে কি তার রেসিপি। এখানে হালকা একটুখানি চিনিও অ্যাড করতে হবে, যারা চিনি খাও চিনি, মানে খুবই সামান্য, মানে চিনিটা একটুখানি না দিলে না টেস্টটা নাহলে খুলবে না। তো তাই জন্য হালকা একটু চিনি দিতে হবে, খেতে ভালো লাগবে। তারপরে যেরকম নর্মাল
আজকের হচ্ছে স্পেশাল আকর্ষণ, বাবা হচ্ছে আজকে আমাদের মাছ রান্না করে খাওয়াবে। এই যে এখানে মা মাছ ভেজে দিয়েছে। বাবাই ভেজেছে, আমি ভাজিনি। ও সবাই ভেজেছে, সেটা আমি ফুটেজটা নিতে পারিনি। যাই হোক, আর এখানে হচ্ছে পেঁয়াজ আলু ভাজছে। আজকে বাবা সবাইকে দেখাবে শঙ্কর মাছের রেসিপি। আমি তো শুনে ছুটতে ছুটতে এসছি, বাবা রান্না করছে, তো ভিডিওতে নিতেই হবে। এই যে আমাদের শেফ আজকে নিজে নিজে নিয়ে করতে হবে, তুমি দিয়ে দিলে তাহলে কি করে হলো? তাহলে একটু হবে, সব করবে। তোর বাবা যখন মানে একা থাকে বাড়িতে তখন কি করে? কি করে তা আমি জানি না। তাহলে লাভ কি হলো খুন্তি নাড়িয়ে? কিন্তু যাই বড় দেখতে কিন্তু ভালোই হয়েছে। আমাদের শেফকে সবকিছু এগিয়ে দিতে হয়। এটা এখানে কি পেস্ট ছিল? এটা হচ্ছে গিয়ে আদা, তারপরে হচ্ছে গিয়ে রসুন, লঙ্কা, পেঁয়াজ সব একেবারে মিক্সিং পেস্ট এটা দেওয়া হলো। তার আগে সবার আগে হচ্ছে গিয়ে পেঁয়াজ বেরেস্তা করা হলো একটুখানি, সব ফেলেই দিচ্ছে। আর এখানে তারপরে আলু ফালু দিয়ে ভালো করে জিনিসটাকে কষানো হচ্ছে এখন পেস্টটা দিয়ে। আর কি কি মশলা দিলে মা? জিরে, জিরে গুঁড়ো, গরম মশলা, গরম মশলা এখন দেয় না, পরে আবার দেবো। মানে এমনি গরম মশলা দিয়েছো? ওই তো দারচিনি আর এলাচ। ও যাই হোক, আজকে হয়তো পুরোপুরি ভালো করে রেসিপিটা শেয়ার করতে পারিনি, কারণ আমি লেট করে চলে এসেছি। আমি অনেক দেরিতে খবর পেয়েছি যে আমাদের বড় শেফ রান্না করছে। তাড়াতাড়ি করে আমি মাকে বলেছিলাম যখন তুমি এটা স্টার্ট করবে আমাকে ডাকবে, আমি এটা দেখাবো, কিন্তু মা তো ভাই ভুলে গেছে। পরে আমি খবর পেয়ে দেখলাম যে এখানে রান্না করছে। এটা এখন ভালো করে ফুটবে, তাই তো? তো এটা অতক্ষণ ফুটুক, তারপর আবার আসছি। চলে গেল হচ্ছে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা। দেখতে কিন্তু দারুণ লাগছে, খেতে কেমন হবে এবার আসল ব্যাপার। এটা এবার ভালো মতো কষবে, তারপরে আমার মা এটাকে গরম জল দিয়ে আরো একটুখানি ভালো করে কষাবে, তারপরে লাস্টে মাছগুলো দিয়ে দেবে। এই হচ্ছে আজকে মেনু, প্লাস তার সাথে রেসিপিও শেয়ার করে দিলাম। চলে এসছে, তো আমরা গেছিলাম একটুখানি পার্লারে, তো আবার পরে আবার এক্ষুনি বেরিয়েও যাচ্ছে। আবার এখানে কেক ঠেকও আনা হয়েছে ক্রিসমাসের জন্য। এখান থেকে নিয়ে চলে যা, তোমার চলে যাচ্ছে দি তাড়াতাড়ি। বাবা এটা এটা কি প্রসাদ ছিল? ভালো হবে। আরে আমাকে একটা চাকু এনে দে না, ছুরি এনে দে না, একটু রান্না করতে। এটা 23 তারিখ। হুম, ও ওদিকে ঘুরতে যাবে তাই জন্য। আরে একটু আয় এদিকে। ও হচ্ছে ঘুরতে যাবে তাই জন্য আগে থেকে এখানে দেখা করে চলে গেল, ও চলে যাচ্ছে। হ্যাঁ, আর এখানে কেকটা খেয়ে যেতে পারতিস, বললাম। এই একটা কেক আর এই একটা কেক, দুটো কেক নিয়ে এসছে। তোর সাথে ফ্রিও দিয়েছে নাকি এটা? অতখানি খাবো না। মাছ আছে তো, ওর দরকার ঢোকে নিয়ে যাওয়ার। চাদরটা গায়ে দাও। তো ঘুরতে চলে যাচ্ছে বুধবার, তাই জন্য। আর এখানে দেখা করে গেল, আর ঘুরতে যাওয়ার আগে আর আসবি না, আর আসবি না তো, একেবারে চলে যাবি। ঠিক আছে, টাটা টাটা। এখন কেকটা একটু খাওয়া যাক। ভালো খেতে। যাই হোক, খেয়ে নিতে আসছি। তখন দেখতেই পেলে যে দিদি এসেছিল, আর ও চলেও গেলে, খুব তাড়াহুড়োর মধ্যে ছিল। তো যেহেতু ও ঘুরতে চলে যাচ্ছে তাই জন্য মানে দেখা করতে এসেছিল, তো আবার আর এর আগে হয়তো আসবে না।
যাই হোক, তো দেখা হচ্ছে নেক্সট কোনটা ব্লগে। আমি আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দিয়েছি। তখন দেখলি যে কেক খেয়ে নিয়েছে, আমার পুরো একদম ফুল প্যাকটা, আর কিছু খাবার নেই। যাই হোক, তো এবার আমি রাতে শুয়ে পড়বো। তো দেখা হচ্ছে নেক্সট কোনটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, ভরে 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 প্রচুর শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত গুড নাইট।